এটা হচ্ছে পাঙ্গাস মাছ। এই পাঙ্গাস মাছটা দেখে কারো মুখ বাঁকা হবে, নাক বাঁকা হবে, এই আর কি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি পাঙ্গাস মাছের একটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে পাঙ্গাস মাছের কাবাব। খুব মজাদার এই কাবাবটি আপনারা যদি বাসায় তৈরি করে খান, সবাই খুবই পছন্দ করবে। এর জন্য আমি শুরুতে পাঙ্গাস মাছটি সেদ্ধ করে নিয়েছি, এরপর কাটা থেকে মাছগুলোকে আলাদা করে নিয়েছি। এবার কিছু আলু আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো এক এক করে ছেলে নিচ্ছি। সবগুলো আলু ভালোভাবে ছেলানো হয়ে গেলে তারপর আলুগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এবার একটি ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে তারপরে কিছু পেঁয়াজ একটু ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। একটি তেজপাতা দিয়ে দিলাম আমি। তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু বাটা মশলা এবং একটু কালো এলাচ, আর সঙ্গে দিয়েছি একটু কাবাব মশলা, রাঁধুনি কাবাব মশলা যেটা, সেটা। তারপরে দিয়ে দিলাম মাছগুলো সব একসঙ্গে দিয়ে ভালোভাবে মিক্সড করে একটু ভেজে নিয়ে তারপরে ম্যাশ করা আলুটা দিয়ে দিয়েছি। এবার সব উপকরণ একসঙ্গে ভালো করে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন একটু পানিটা শুকিয়ে এসে একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন নামিয়ে নেব। চুলা থেকে নামানোর পরে মাছটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে, তারপরে একটু ডোটা একটু শক্ত হয়ে আসবে, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ এবং রাঁধুনি কাবাব মশলাটা। এবার সব উপকরণের সঙ্গে আরও মিক্সড করে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। তারপরে দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি আমি একটু মুড়ি একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই মুড়ির গুঁড়াটা। এবার সব উপকরণ একসঙ্গে মিক্সড করে ভালোভাবে একটু হাতে মেখে নেব। এবার শেষে একটু দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি এবং 2 টেবিল চামচ সরিষার তেল। এবার সব উপকরণ একসঙ্গে মিক্সড করে ছোট ছোট গোল গোল করে কাবাবের মতো করে তৈরি করে নিয়েছি। এবার ফ্রাই প্যানে একটু তেল দিয়ে ডুবো তেলে আমি কাবাবগুলা ভেজে নিচ্ছি। এক এক করে একটি একটি করে কাবাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে কাবাবগুলা ভাজতে হবে। এবার এপাশ ওপাশ করে কাবাবগুলা একটু ভালোভাবে ভেজে নিয়েছি। একটু ব্রাউন কালার হওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। এরপর কাবাবগুলোকে আমি একটি প্লেটে সুন্দর করে একটু ডেকোরেশন করে নিলাম, দেখতে খুবই ভালো লাগে। এই তো আপনারা দেখে জানাবেন কেমন হয়েছে। এই পাঙ্গাস মাছের কাবাব খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা পাঙ্গাস মাছের কাবাব। আমি নিজেও পাঙ্গাস মাছ খাই না, কিন্তু আমার কাছে কাবাবটা খুবই ভালো লেগেছে। আপনারা সবাই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।